বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা টিপস নিয়ে এসেছি। আজকে টিপস দেখাবো হচ্ছে বাড়িতে খুব সহজে কিভাবে সর্ষে দিয়ে সর্ষের তেল বানিয়ে নিতে পারবেন। এখানে আমি কালো সর্ষে নিয়েছি 100 গ্রাম আর সাদা সর্ষে নিয়েছি 50 গ্রাম। এই দুটো সর্ষে মিশিয়ে আমি 1 ঘন্টা মতন এই বাটিতে জল নিয়েছি, ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমি ফিরে আসবো। 1 ঘন্টা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা, সেটা জল থেকে ছেঁকে রোদে কিছুক্ষণ ধরে শুকনো করে নিয়েছি। এটা কিন্তু ভিজেই আছে, কিন্তু গায়ে জল লেগে নেই, ঝরঝরে হয়ে গেছে। এবার এই সর্ষেটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেব। দেখো মিক্সিতে বাটা হয়ে গেছে, ঝরঝরে হয়েছে, একটু ডালা ডালা হয়েছে। এবার এটাকে আমি এই ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আমি এই যে একটা সাদা সুতির কাপড় নিয়েছি, ওই বাটিটার মধ্যে কাপড়টা বিছিয়ে দেব আর এটার মধ্যে আমি ঢালবো। কাপড়ের মধ্যে এটা এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে খুব ভালোভাবে এভাবে পেঁচিয়ে 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 একটা পাক দিয়ে দেব টাইট করে। যত চাপ দেওয়া হবে তত তেল কিন্তু নিংড়ে বেরিয়ে আসবে। দেখেছো, আস্তে আস্তে যত টিপছি যত টাইট হচ্ছে তত বেরিয়ে আসছে। এরকম ভাবে কিন্তু বার করতে হবে। আস্তে আস্তে বেরোচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। এইভাবে পেঁচিয়ে নিয়ে আমি একটা জাগ দিয়ে দেবো। এর মধ্যে একটা ছোট বাটি দেব। হাত দিয়ে চিপে আছি বলে 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়ছে। এখানে আমি ছোট একটা বাটি নেব আর এটা এইভাবে উবুড় করে রাখবো আর এটাকে এইভাবে আমি বসিয়ে দেব। আর এর উপরে আমি নোড়াটা চাপা দেবো। যতটা চাপে আর কি জাঁকে থাকবে ততটা কিন্তু তাড়াতাড়ি তেলটা বেরোবে। তেলটা আস্তে আস্তে বেরিয়েছে। আমি এবার নোড়াটা তুলে দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এইটুকু সর্ষেতে কতটা মতন তেল বেরিয়েছে। এই দেখো, দেখেছো একবারে শক্ত হয়ে গেছে এটা, মানে এতটা জাঁক পড়েছে। এই দেখো তেলটা বেরিয়েছে। এই বাটির মধ্যে ঢেলে রাখছি আর বাকি যে সর্ষেটা রয়েছে গুঁড়ো করা, সেটা আমি আরো একবার জাঁকে দিয়ে দেবো। এটা ছিল একইভাবে সেটাও বার করে নিলাম, তেলটা জাঁক দিয়ে। দেখো দেখেছো কত সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তোমরা যদি খুব সহজে বাড়িতে এভাবে তৈরি করে নাও, তাহলে বাজারে যে তেলগুলো পাওয়া যায় ওগুলো পুরো কেমিক্যাল দেওয়া থাকে আর খুব ঝাঁঝ থাকে। ছোট বাচ্চাদেরকে গায়ে মাখানো যায় না, ওই জন্য ডাক্তাররা বারণ করে যে ছোট বাচ্চাদের সর্ষের তেল মাখাবে না। যদি এইভাবে আমরা খুব সহজে তৈরি করে নিই, তাহলে বাড়িতে ছোট বাচ্চাদের আমরা নিজেরা মাখাতে পারি। যদি তোমাদের এই টিপসের ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে।